নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ বানাবো তেলাপিয়া মাছের ঝোল। তো এখানে 1-3 টুকরো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, যেটার ওয়েট 250 গ্রাম মতো হবে। আর মাছের ঝোলের জন্য নিয়েছি 1.5 পিস পেঁয়াজ, যেটা কুচো করে নিয়েছি, 6 কোয়া রসুন থেতো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি, একটা টমেটো অর্ধেক টুকরো করে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, আর নিয়েছি আদা বাটা 1 চা চামচ, আর কাঁচা জিরে বাটা 1 চামচ। হাফ চা চামচ হলুদ দিলাম, আর দেবো হাফ চা চামচ লবণ। ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে আমি মাছে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো এক একে মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ কড়াইয়ে লেগে যায় আর মাছ উল্টাতে গেলে ভেঙে যাবে। তো আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভাজছি। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এভাবে মাছটা উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে তুলতে হবে। ভালো করে ভাজলে মাছের যে একটা আষ্টে গন্ধ হয় সেটা থাকবে না। মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি একে মাছটা তুলে নেব। মাছটা তুলে নিলাম। এরপর কড়াইয়ে দেবো 3 চামচ তেল, সর্ষের তেল দিলাম, একটু গরম হয়েছে তো আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে। জিরেটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন থেতো, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার মিডিয়াম আছে ভালো করে ভাজতে হবে। তো ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করুন। এছাড়া রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়া আপনারা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। এটাও ভালো করে ভাজবো, মিডিয়াম আঁচে আমি ভাজবো, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ জন্য, গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ভাজছি। এরপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা এখানে ছোটো চামচের 1 চামচ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটাটা, দিয়ে একটুখানি জল দিয়ে আবার নাড়বো ভালো করে। ফ্লেমটা কম করে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে এরকম। এরপরে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লবণ, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ, দিয়ে আবার মশলাটা কষবো। যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা কম করেই রাখতে হবে। তো এরকম করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো জল দিয়ে আবার কষবো মশলাটা ভালো করে। যেহেতু এটা পেঁয়াজ কুচো, টমেটো কুচো, রসুন থেতো, এটা আমি কোনোটাই পেস্টকে ইউজ করিনি, সুতরাং এখানে একটু জল দিয়ে ভালো করে কষতে হবে। পেস্ট করা মশলার থেকে এরকম কুচনো করে দিয়ে যদি মশলাটা দিয়ে রান্না করা হয় তো টেস্টটা খুব বেশি হয়। এই কারণে আমি পেস্ট করে দিইনি কোনো মশলাই। জিরেটাও আমি শিলে বেটে নিয়েছিলাম, আদাটাও শিলে বাটা। এরপরে আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলাটা থেকে কিছুটা তেল ছেড়ে ছেড়ে আসছে, মানে আমাদের কষানোটা প্রায় হয়ে এসছে। এরপরে দিয়ে দেবো আলুর টুকরোগুলো, আর দিয়ে দিচ্ছি সেই চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা, দিয়ে আবার নাড়বো কিছুক্ষণ। মশলাটাও পুরো কষা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে ভালো করে। এর জন্য একটু আগে আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো। ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়েছে।
আবার একটুখানি হাফ কাপ জল দিয়ে আবার একটুখানি কষিয়েছি। খুব ভালো করে মশলাটা যখন মেখে আসবে এরকম, তারপরেই জল দেবো। যতক্ষণ না ভালো করে মশলাটা এরকম গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ এরকম কিছুক্ষণ কম আছে কষতে হবে। তো ভালো তেলটাও ছেড়ে এসছে আবার। এরপরে দিয়ে দেবো 3 কাপ মতো জল। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট হয়ে গেছে, তখন দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেবো। এবার দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সময় আবার ফুটতে দেবো। বাস ফুটে উঠলে রেডি তেলাপিয়া মাছের ঝোল। তো বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।